পারতেছো না? হ্যাঁ আরে বাবা আম্মা শোনো, আমরা সুদিন ফিরাইছে। তাই বাবা হ, আমরা জসিম কাকা আছে না, ওই যে তোমারে কইছিলাম, সব ঠিকঠাক করে লাইছে। মাগো, কয়েকদিনের মধ্যে আমার রওনা দেওয়া লাগবে। তুই চলে গেলে আমি থাকতে পারবো বাবা? কি যে করো না। আচ্ছা মা, আমি গেলে কি তুমি খুব কষ্ট পাইবা? হবে বাবা, তুই চলে গেলে আমি খুব কষ্ট পাবো। আচ্ছা শোনো, কিছু টাকা পয়সা জমলে না, আমি সোজা তোমার কাছে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ বাবা। হিরণ, হিরণ, ও হিরণ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই অসময়ে আইলাম। আসলে খুব ক্লান্ত লাগতেছে, এক গ্লাস ঠান্ডা পানি দেই। ওই মিয়া, তোমার ঘরে কি ফ্রিজ আছে যে আমারে ঠান্ডা পানি দিবা? তুমি ওই নিজের ঘরের পানিও পরের পাল থেকে না। তাই কইতেছিলাম আমার কথাটা মাইনা লও। আমার কথাটা মানলে তোমার পোলায় 2 দিন বাদে নিজের ঘরে বইয়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাইবে। এখন খালি সিদ্ধান্তের ব্যাপার। এমন একজন মানুষের সাথে সংসার করতেছি যে নিজের বুঝটাও নিজে বুঝে না। হ্যাঁ, তুমি তোমার ওই জীবনটা কাটাই দিলে ওই পরের বাড়ির জমিতে বর্গা চাষ কইরা। তুমি না হয় ওই মানুষের বর্গা জমি চাষ কইরা তোমার জীবনটা কাটাই দিলা, কিন্তু তোমার ওই পোলা আর ভবিষ্যৎ কি? ব্যাপারটা একটু চিন্তা করে দেখো। চিন্তা করে আমারে জানাইও, আমি এখন গেলাম। মা, আব্বা চাকরি হলে কি আমরা মাংস খাইতে পারবো? হ্যাঁ বাবা, পারো। আব্বা, তাহলে তুমি আমার একটা ফুটবল কিনে দিবা? হ্যাঁ বাবা, দিব বাবা। ভাই, যাই মিয়া, কয়দিন পরে কোটটাই পরবা। এখন থেকে যদি রুচিশীল পোশাক পরা শুরু না করো, পরে কোটটাই পরলে তো দম বম দিয়ে মারা যাবে মিয়া। তাইলে কিগুলা বাদ দিয়া দিমু? অবশ্যই ভাত। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এক কাজ করো, এটা যাই, এটা হ্যাঁ, এটাও দাও। এই দুনটা রাখবা, আরো কিছু জামা কাপড় কিনে দিবেন, বুঝছেন? নাও। ওসমান, পথে কোনো অসুবিধা হইব না তো? দেখলাম মানুষ অল্প টাকা বেশি কিছু পাইলে কি মনে করে জানো? এর ভিতরে গাফলা আছে। আচ্ছা চাচা, আজ পর্যন্ত আমার দ্বারা গ্রামও কার কোনো ক্ষতি হয়েছে? তা অবশ্য দেখি নাই। তাইলে চিন্তা করেন কে? ভরসা রাখেন, পুলারে খুশি মনে দেওয়ার ব্যবস্থা করেন। তাইলে ঠিক আছে তো? মনে আছে তো? তাহলে আমি আজকে গেলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা। উস্তাদ, কোনো সমস্যা? আস্তে কথা কও। কোনো সমস্যা নাই, রাস্তা একবারে পানির মতো ক্লিয়ার। আরে সবকিছু যদি ঠিকঠাক থাকে আর সব অঞ্চল মিলাইয়া যত লোক জমা হইছে, বড় ভাই শুনলে তো ভীষণ খুশি হইব। আরে বড় ভাই তো খুশিতে লাভ হইতে থাকবো। উস্তাদ, হ্যাঁ বুঝছিলাম কি এবার কিছু নিজের লোক থাকবো। আচ্ছা, ভয় করে যদি কোনো ঝামেলা হয়। ঝামেলা, বিপদ। ওই বেটা, বিপদ হলে কি আমরা এই দেশে থাকবো? ভাই, আমরা রওনা দিমু কখন ভাই? রুমিয়া, অত টেনশন করো কেন? আমরা আছি না, ভাই আছে না? হে মিয়া হনো, আই যখন পড়ছো কোনো চিন্তা নাই, এখন চুপচাপ গিয়া বসো, সব ব্যবস্থা করো। যাও যাও, আমি আছি না, যাও। কিচ্ছু বোঝে না। শোন,
জি বস। ওগরে আস্তে আস্তে তো মাইয়া মানুষ মায়ের সব। ওকে বস। এই আপা, হাত দেন হাত দেন। শফিক, শফিক ওরা আসছে। কি ছোট ভাই, নাস্তা পানি কিছু করলা না? হিরণ ভাই, এই 2 দিন থেকে সাগরে ভাসতেছি ভাই, বাড়ির কথা খুব মনে পড়তেছে। আমার বাড়িতেও দুটো মানুষ আছে, এই কথা খুব মনে পড়তেছে। এই শুনছো, ঘুমায় পড়লা নাকি? না, কি? সিরাজুল ভাই যখন কিছু টাকা বাকি রেখে বিদেশ যাওয়ানোর ব্যবস্থা করে দিছে, দেখোই না চেষ্টা কইরা যাইতে পারো কিনা। আসলে আমার সাধ্যের মধ্যে তেমন কিছু নাই। আমি সেলাই মেশিনটা বেচে দিই, আর তুমি গরু বেচনের ব্যবস্থা করো। এগুলো বিক্রি করে দিলে তোমরা চলবা কেমনে? আর বিদেশ গেলে তোর বেতন দিয়ে দিব না। আমি তো হাতের কাজ জানি, বাকিটা আল্লাহর উপর ছাইরা দাও। আর বিদেশ গেলে তো তুমি চাকরি করবা, আমাকে কোনো সুখে কোনো অভাব থাকবে না। আরে দেখি, আমরা চিন্তা করে দেখি। হিরণ ভাই, কি ভাবতেছে? না, কিছু না। কি দুইজনের মধ্যে বুঝে খুব ভাব হয়ে গেছে? ভাবনা ভাবনা, আমরা তো এখন বই হয়ে গেছি। তাই আচ্ছা, মালয়েশিয়া যাইতে কয়দিন লাগবো? তা তো কইতে পারি না, ক্লিয়ারেন্সের উপর নির্ভর করে। 2 দিনও লাগতে পারে, 1 সপ্তাহও লাগতে পারে। তবে চিন্তা করার কোনো কারণ নাই, দায়িত্ব যখন নিছি তখন তোম করে পৌঁছাইয়া দিব। তোমরা গল্প করো তাইলে। আচ্ছা বোন, তুমি তো কইলা না তুমি এইভাবে মালয়েশিয়া যাইতেছো কেন? সব ব্যবস্থা কইরা দিছে গ্রামের এক খালায়। ঘরে প্যারালাইসিস বাপ, 4 বোনের বোঝানোর মতো ক্ষমতা ওনার ছিল না। আর তোমার মা? আমার মা সৎ মা আছে, পরে তুই বোন ওই ঘরের।
চারদিকের খারাপ মানুষগুলো জানি সুযোগ পাইলেই গিল্লা খাইব। ওই অবস্থায় খালারে সব কথা কইলাম। খালা শুনা কইল ঠিক আছে, ব্যবস্থা করে দিব। আল্লাহ যেন তোমার সব আশা পূরণ করে। চাকরি করে যেন বেতন পাবো, সবার আগে আমি আমার বাবার চিকিৎসা করাবো। কি ব্যাপার, সবাই এরকম মন মরা কেন? নৌকায় যখন উঠছি তখন ঠিকই স্বপ্নের শহরে পৌঁছায় যাবো। হ হিরণ ভাই, ঠিকই কইছেন। এই সাগর পাড়ি দিয়াই আমরা ঠিকই ওই স্বপ্নের জায়গায় পৌঁছায় যাবো ভাই। তীর হারায়ে ঢের সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে ঢের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায়ে ঢের সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে ঢের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া শান্ত করে, জীবনের স্বাদ নাহি পায়। ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া শান্ত করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। তবু তরি বাইতে হবে, খেয়া পার দিতে হবে, তবু তরি বাইতে হবে, খেয়া পার দিতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীর হারায়ে ঢের সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে ঢের সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে ঢের সাগর পাড়ি দেব রে। কইবেন কতদিন লাগবে মালয়েশিয়া পৌঁছাইতে? খুব তাড়াতাড়ি পয়সা যাবে না তো। এইটা কোনো কথা হইলো? আমার সাথে তো কথা হইছে 2 দিনের মধ্যে মালয়েশিয়া পৌঁছাই দিবেন, আর 3 দিন ধরে এখন সমুদ্রের উপরে পড়ে আছে। আপা, আপনার সাথে যখন কথা হয়েছিল তখন আসছিলেন আপা আপনার মাটির উপরে, আর এখন হইতেছেন সমুদ্রের উপরে। আপা আল্লাহরে ডাকেন, পয়সা যাবেন। আমি আপা ওই ক্লিয়ারেন্স পাইতেছি না বইলে তো সমুদ্রে ঘুরতেছি। যান বসেন, চিন্তা করেন না, পৌঁছাই দিব আপা। বিষয়টা তো বুঝলাম ভাই, আমার কাগজপত্র নাই মাত্র, কিন্তু মেয়ে মানুষ আমাদের সাথে নিতেছেন ভাই। ওরা কাল সকালেই নামে যাবো ভাই। কই নামে যাবো ভাই? আসলে ভাই ওপরে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া পাঠাতে হইব অন্য রাস্তা দিয়ে। ভাই মাইয়া মানুষ তো আমরা মতো অত কষ্ট করতে পারবো না। আমার ভাই ঠিকই কইছে, কালকে অনেক চলে গেল। চলো। ছোট ভাই ঘুমাইবা না? বাড়ির কথা মনে পড়তেছে ভাই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই যে উঠেন, এই আপা উঠেন, নামতে হবে, চলে আসছি। কালকে বললেন আরো কয়েকদিন লাগবো। আপা উঠেন, নামতে হবে, তাড়াতাড়ি উঠেন, উঠেন। আমরা মালয়েশিয়া এসে পড়ছি। না আপা, এই পথে আরেকটা পার্টি আপনাদের মালয়েশিয়া পৌঁছাইয়া দিবে। এইটা তো দেখি জঙ্গল, আর ওনারা? ওনারা যাবে অন্য পথে, আপনারা যাবেন এই পথে। না না, আমরা আলাদা যাবো না। আমরা আলাদা অন্য পথে যাবো না। আমরা যাবো না, আমরা কেন আলাদা অন্য পথে যাবো? আমরা যাবো না আব্বা। না না, কিছুতেই আলাদা যাবো না। দেখছেন, এই হচ্ছে মেয়ে মানুষ, সবকিছুতে সন্দেহ। ঠিক আছে, আপনাদের মালয়েশিয়া যাওয়ার দরকার নেই। ভাই ভাই আপা, আপনারা এরকম করতেছেন কেন? ওনার কথাটা শুনেন না। যাও উচিত। আচ্ছা শিমু চল, আমি তো আছি। যান আপনারা, যান 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 যান, আপনি ওনার দেখুন
কিচ্ছু হইব না দাঁড়ান আপা আপনি তাড়াতাড়ি নামেন আর কোনো পুরুষ মানুষ নিচে নামবেন না আমি আপা করে দিয়েই তাড়াতাড়ি চলে আসুন কেউ নামবেন না কিন্তু আসেন সব কামগুলা ঠিকঠাক মতো করতে পাইরা মনে শান্তি লাগতেছে। বস পৃথিবীর সব সুখ এখন আপনার হাতের মুঠোয়। আচ্ছা বস ওইগুলার এখন কি করবো? আগে যা করছি তাই করুন, তবে কেউ যেন বুঝতে না পারে। কি মিয়া, তোমার না কইছি নৌকা থেকে না নামতে, নৌকা থেকে নামলা কেন? মেয়েদের কি করছেন আনোয়ার ভাই? মেয়েদের তা নিয়ে তো তোমারে ভাবতে হবে না, ওরা মায়ের জাত। মায়ের জাতটা বিক্রি করে দিতে লজ্জা হইল না? আমি ওদেরকে বিক্রি করে দিছি। এটা তোমারে কে কইছে? কখন বিক্রি করলাম তুমি দেখছো? তখন নৌকা থেকে নামতে না করছিলাম। আমি আনোয়ার, খুন করা আমার নেশা না, ব্যবসা। ভাই নৌকা থামান ভাই। ভাই আমাকে একজন রয়ে গেছে ভাই, নৌকাটা একটু ঘুরান ভাই। কে রয়ে গেছে? আমগো কে রয়ে গেছে ভাই ভাই ভাই। অনেক ওই যে ছেলেটা। ভাই ওরে স্যার আমরা কেমনে যাই? ভাই আমরা যাইতে পারবো না ভাই। ভাই এখন আর নৌকা ঘুরানো সম্ভব না। এটা কি কোন ভাই? আমরা ওর সাথে কেমনে যাব ভাই? ওই মিয়া আনোয়ার ভাই এত করে বলার পরও কেন নামছে? ভাই নামছে কি হইছে? ভাই 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 ওরে স্যার আমরা যাইতে পারবো না ভাই। ভাই আপনারা হয়তো ভাই ভুলে গেছেন, আপনারা ভিসা পাসপোর্ট ছাড়া বিদেশ যাইতেছেন, আমি কিছু জানি না। এই নৌকা ঘুরা। ও ভাই 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 আল্লাহ দোয়া লাগে ভাই আপনি যান ভাই। ভাই 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 চলেন ভাই। ভাই 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 থাক লাগবো না। ওই ওই ভাই চল আমরা যাই, চল চল চল। মা গো, আমার মতন সবগুলা মাইয়া পাচারকারীর কপরে পড়ছে মা। তোমার মাইয়া পালাইও বাঁচতে পারে নাই মা। আমি তো একা যাবো না, আমার লগে আর অনেক মেয়ে যাবে। আর গার্মেন্টসের মাইয়ারা এনে যায় কাটিং মাস্টারের কাজ করব। তুমি একটু মারে বুঝাই কও না। না না আমি পারুম না, তোর মা রাগ করে করে শুয়ে আছে। যেই খেলা আম করে কম টাকায় মালয়েশিয়া নিব, হ্যাঁ খুব ভালো মানুষ। তোরে নিয়ে চিন্তা হয় রে মা, মেয়ে মানুষ তো। মানুষ চিনতে ভুল করছি মা, সঠিক মানুষ চিনতে পারি নাই। তোমার ভাইয়া পালাইয়া বাঁচতে পারলো না মা।
মানুষের মতো মালয়েশিয়া যাবো না ভাই। ভাই আপনি তো ভিতরে আছিলেন, কিচ্ছু বুঝেন নাই। সীমান্ত বাহিনীর একদম এই পাশ দিয়ে গেছে ভাই। আমার কলিজার পানি একদম শুকিয়ে গেছে। হিরণ ভাই কি হয়েছে ভাই? হিরণটা দেখেন তো ভাই। হিরণ ভাই কিছু ছোট ভাই আমার আবার ছোট ভাই হাঁপানি আছে। তুই কি কর? এই একটু পানি আনো তো। পানি নিয়ে এসো। এই পানি লও তো, পানি লও তো। পানি কই? পানি নিয়ে আয় ভাই, পানি নিয়ে আয় ভাই। আসতে না ভাই কিছু তোমার ভাই। হিরণ ভাই, ও ভাই ভাই শামিম, সব ঠিকঠাক করছস? হ্যাঁ বাবা। বাবা টাকা জোগাড় করছো? হ্যাঁ বাবা, জোগাড় করছি। এই নে শামিম, এই ভিটা ছাড়া তো আর কিছুই রইল না। কিছু একটা করে ফিরিস বাবা। আমার জন্য দোয়া করে বাবা। তোর নিজের প্রতি খেয়াল রাখিস, ঠিকভাবে খাওয়া দাওয়া করিস। আমার জন্য কোনো চিন্তা করিস না রে বাবা, কোনো চিন্তা করিস না। ভাই ভাই তো দেন তো ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে ভাই? ভাই মানুষ সারা জীবন বাইসে থাকে না ভাই, ও আল্লাহর প্রিয় পাত্র হয়েছে ভাই। ভাই ভাই কি হলো ভাই? ভাই এই লাইনের বাস্তবতা এইটাই, মরলে লাশ পানিতে ভাসাইয়া দিতে হবে। আগেই বলছি এই লাশ দাফন হবে। ঠিক আছে, হবে। 1 ঘন্টা পর আমার পরিচিত একটা জায়গা আছে, ওইখানে লাশ দাফনের ব্যবস্থা করতেছি। জুম্মন, পানি খাওয়াইতে কইছি, খাওয়াইছস? এমন ডোজ দিছি মরলো টের পাইবো না। ওরা মরলে কি তোর বাপ টিয়া দিব? যা।
কেমন জানি আইনদার হয়ে আসতেছে। জানেন হিরণ ভাই, মায়ের লাগিয়ে একখান নয়া কাপড় কিনছিলাম। তারপর কাপড়টা লইয়া যখন মায়ের কাছে গেলাম, কাপড়টা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বাবা বিধবারা তো রঙিন কাপড় পরে না। তুমি হইতেছ আমার মা, আমার মারে আমি যেই কাপড় মনে চাই এই কাপড় দিব। কার কি টাকা পাইলি কই? মাগো, দোকানের কর্মচারী বললা কি তোমার লেগে একটা কাপড়ও কিনতে পারুম না? আবার কান্নাকাটি শুরু করছে। ওই যে তো আমি আছি না, ওই যে। হিরণ ভাই, ও হিরণ ভাই, বস, সব কয়টা কি বাড়িতে ফোন দিছে? সবাই দেয় নাই। হাঁটি ভাঙবো তবে শব্দ হইতে পারবো না। আমি সবগুলোর বাড়িতে ফোন দেবার চাই। আমি সব টাকা চাই। যারা টাকা দিব একই পরিণতি, যার জন্য ওরা প্রস্তুত না। যাও করে ফোন দিতে বল। আমি টাকা চাই। ওই মারা করে মার। ভালো করে বোঝা গেছে, কোনো সমস্যা নাই আব্বা, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক। আব্বা, বাকি টাকা সব দিয়ে দাও, দিয়ে দাও, সব টাকা দিয়ে দাও। ভালো আছি তো? ভালো আছি, কোনো সমস্যা নাই আব্বা। বস, আর কেউ ফোন দেয় নাই, একজনে মাত্র দিছে। ভাই ফোন দেন, অন্য করে আমি ছাইড়া দিব। ভাই ভাই, ভাই আমার টাকা দেওয়ার কেউ নেই ভাই, ভাই বিশ্বাস করেন ভাই। ওরে ওরে ভাই গেল, ওরে ভাই গেল, মার মার, ওরে মার। ভাই আমার মা ছাড়া, আমার মা ছাড়া কেউ নাই, আমার মা টাকা দিতে পারবো না ভাই, আমার মাফ করে দেন ভাই। আই সুমন, সুমন সবগুলোর কারেকশন দিয়ে পড়াইয়া দে। তুই তুই একটা শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। তুই তো টাকা দিলি না, আবার গালি দিলি। সুমন, সুমন ওকে কারেকশন দিয়ে দাও যেতে, সুমন দাও যেতে। আমি মনে হয় বাচ্চা আছি তোমাদের দাফন করার জন্য। জানি না আমি আর কতক্ষণ বাচ্চা থাকবো।
মা, ও মা, তোমার জন্য আমি কিছুই করতে পারিনি মা। অজানা সুখের সন্ধানে এসে সব হারাই ফেলছি মা। মা গো, তোমার কোলে ঘুমাতে খুব ইচ্ছে করতেছে গো মা। মা, ও মা।